নমস্কার। গতকাল নবান্ন অভিযানের পর বিধ্বস্ত, তাই না? কালকে নবান্ন অভিযান কেমন হলো? খুব খারাপ হয়েছে। সবাই আশাহত হয়ে বাড়ি চলে গেছেন। আমারও গেছে চাকরি, আপনাদেরও গেছে। কিছু ভুল হয়েছে, কিছু ভুল হয়, সেই ভুলের সংশোধন করতে হয়। তা আজকে আমি দেখবেন অনেকবার বলি যে আমাদের যোগ্য চাকরি চলে গেছে, বুদ্ধি তো চলে যায়নি, ঠিক আছে? আর প্রশংসা করারও অধিকার সকলের আছে, আর গালমন্দ করারও অধিকার সকলের আছে, ঠিক আছে? এখন আমি প্রথমেই দুই একটি কথা বলবো। আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি বেনিয়াসহ কলা, রামধনুর রং। তা আমি বলছি যে এই রংটা কি রং? লাল, নাকি? আর এই রংটা সাদা, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এই রংটা কি রং? ও, এটা কি রং? পিঙ্ক, মানে বেবি পিঙ্ক, তাই তো? এটা একটা পিঙ্ক কালার। আচ্ছা, এটা কি কালার? কালো, তাই তো? কালো। আমি কি একটা পাঞ্জাবি পরে আছি? সাদা। আমার এটা গলায় একটা কি কালো রঙের একটা মালা। আমি মতুয়া তো, মালা পরে আছি। এখন এই কালোটাকে কালো যদি না বলতে পারি, আর সাদাটাকে যদি সাদা সাদা আমি দেখতে পাচ্ছি এটা সাদা, তাও যদি মেনে নিতে কষ্ট হয়, আর এই লালটাকে যদি লাল মেনে নিতে কষ্ট হয়, এর থেকে দুঃখের বেদনার আর কিছু থাকে না। আমি বেশি কথা বলবো না, এর থেকে দুঃখের কিছু থাকে না, আপনারা বুঝে নিতে হবে। গত একটা যখন মানুষ যখন কথা বলে, তার কিছু ভিত্তিভূমি থাকে, নইলে যাকে নিয়ে বলে তাকে ক্ল্যারিফিকেশান দিতে হয়, সে তার মতো দেবে। আমি কারো বিরুদ্ধে আজকে কিছু বলতে আসিনি, আমি বলতে এসছি আমি যে কালারটা দেখালাম, কালোটা কালো, আমার গালে কালো দাঁড়িয়ে আছে, দুটো পাকা পাকা। এটাকে কি পুরো বলতে পারবেন যে এটা পুরো পাকা দাড়ি? পারবেন না। মানে সত্যকে লুকানো যায় না। কয়েকটা বিষয় বলবো। সারাদিন অনেকে আশাহত হয়েছেন, ঠিকই তো। কত আশা নিয়ে এসেছিলেন নবান্ন অভিযানে, তাই না? কত আশা নিয়ে এসেছিলেন, যোগ্য তালিকা নিয়ে যাবেন, হলো না। আশাহত তো হবেই, আপনারাও আশাহত হয়েছেন। আমিও তো চাকরি, আর আমিও তো আপনাদের মতো একজন। বুঝবো না আপনাদের মনে কি ঝড় চলছে? এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন। বিষয় হচ্ছে আরজি করের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই আমাদের মতো কিছু নেতৃত্বের ভুলে, ঠিক আছে, শেষ হয়েছিল। গতকাল টিভি চ্যানেলগুলোয় না গেলেও হতো, আসলে আগে থাকতে ঠিক করে রেখেছিল। না গেলেও বিপদ, গেলেও বিপদ। আমি একা যাইনি, অনেকেই গেছে। কে যায়নি আমার সেটা প্রশ্ন নয়। আমি আপনাদের সুমনবাবু, আমার যাওয়া উচিত হয় নাই। আমার প্রতি আপনারা অনেক আশা রাখেন বলেই আজকে সারাদিন ধরে অনেক কথা বলেছেন। আমি লক্ষ্য নজর রেখেছি। যার প্রতি মানুষ আশা করে, যে স্যারের ছাত্রর প্রতি স্যার আশা করে, সেই ছাত্রকে স্যার খুব পেটায়, কারণে অকারণে পেটায়, সামান্য ভুল করলে পেটায়, এটাই হয়। এখন যাই হোক, যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়। হার মানতে নেই, যতক্ষণ দেহে প্রাণ আছে হার মানার জায়গা নেই। আমি বলি, যত থানায় থানায় যত মামলা হচ্ছে হোক, আপনাদের সুমনবাবুর নামেই হচ্ছে, এটাই তো বলছে, আর কারো নামে হবে না। কেন হবে না? আজকেও যদি আবার সেই নিয়ে সময় কাটাই, আপনারা আবার রাগ করবেন।
কয়েকটি কথা বলবো। এখন সুপ্রিম কোর্টে যে মামলা রয়েছে না, 22 লক্ষ ওএমআর প্রকাশের মামলা, আমরা অ্যাডভোকেট কুণাল চ্যাটার্জি, যিনি রাজ্য সরকারের অ্যাডভোকেট, তিনি ক্যাভিয়েট দাখিল করে রেখেছে। সেই ডায়েরি নম্বর 30303। এই মামলা আপনাদের। এই মামলায় আপনারা জেলায় জেলায় অর্থ সংগ্রহ করে নিজেরা যোগাযোগ করে, আমার নাম্বারটা আপনারা জানেন, চলুন একসঙ্গে দিল্লি। গতকাল কেন আমি এত এইরকম কথা বলতে হলো, এটা লাল, আমার চাকরি গেছে, আমারও মন আছে, আমারও সুখ দুঃখ ব্যথা বেদনা আছে, আমারও মান অভিমান আছে। আমি তো রক্ত মাংসের মানুষ, আমি তো বাইরে না, আমি তো মহামানব না। লালটাকে লাল, কালোটাকে কালো বলতেই হবে, না বললে পিছিয়ে যেতে হবে। আপনারা জানেন যে একটা মানুষ চোর। আমাকে আজকে একজন বলছে আমি নাকি তোলাবাজ। আমাকে একজন বলছেন, আপনারা কেউ বিশ্বাস করেন? আমাদের এত জীবনে এত দিনের লড়াই, হ্যাঁ, পকেটে 25 টাকা 30 টাকার বেশি থাকে না, আমাকে বলছেন তোলাবাজ। আর তোলাবাজগুলোকে চোখের সামনে দেখছেন, বলতে পারছেন না, চাকরি চলে গেছে। আপনাদের তো বুদ্ধি যায় নাই। যাই হোক, বুদ্ধি তো যায় নাই, গালাগাল দিচ্ছেন দিন। ওই যে মামলার কথা বলছি, মেদিনীপুরের বীর সন্তান, পুরুলিয়ার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, আলিপুরদুয়ার, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এই মামলাটা আপনাদের। আমি কয়েকটা কথা বলবো, এটা আপনাদের জানার দরকার। এই মামলাটায় আপনারা ফোকাস করুন। প্রথমত, আপনারা আমাকে হাজার বার গাল দিন, যদি আমাদের সঙ্গ না ধরেন, প্লিজ আমার সঙ্গও ধরতে হবে না, বই পড়তে বসে যান। তাহলে আসবেন না, বই পড়তে বসে যান তাহলে। কারণ এরা, এই যে এরা, আর কারণ নামে নেই, এরা পরীক্ষা নিয়ে কথা বলে, সম্পূর্ণ বিপরীত। আমরা বলছি পরীক্ষা নিয়ে কোনো সেন্টেন্সই হবে না, কোনো কথাই হবে না পরীক্ষা নিয়ে। 10 নম্বর ভাইবা আগে না পরে, মামলায় ভুল না ঠিক, গেজেট 16 সালের হওয়া উচিত ছিল না 25 সালের হওয়া উচিত ছিল, এইসব নিয়ে কোনো কথাই হবে না। যারা কালকের মাননীয় সিপি স্যার বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য অপেক্ষা করছেন, কাজীপাড়া গিয়ে গাড়ি ইউটার্ন করে পুলিশ লাইনে, কেউ কি জানতেন আপনারা যে পুলিশ লাইনে যাবে? সত্যিকারে বলবেন, আমাকে শুধু শুধু দোষারোপ করে লাভ আছে? সেই পুলিশ লাইনে চলে গেল, আপনাদের 1.5 বছর ধরে ভোগালো চিফ সেক্রেটারি মহোদয়, 10টা মিনিট সময় নেই, তারপরও বলছেন সরকার আপনাদের পাশে আছে। আমি বললাম যে আপনাদের আইনজীবী কারা, আপনারা মিথ্যা বলবেন না কেউ। আপনাদের, হ্যাঁ বিবেকবাবু ঠিকই বলেছেন, ধন্যবাদ জানাই আপনাকে, আপনাদের মতামত নিয়ে আমি চলবো। না কথা রাখবো নিজামুদ্দিন বাবু, অবশ্যই আপনারা আশা করেন আমার প্রতি। দেখুন, তখন বলছেন অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল। আচ্ছা, আপনাদের মনে আছে এই অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল কাদের আইনজীবী ছিল? মিথ্যা বলবেন না, যারা মিটিংয়ে ছিলেন, চিফ সেক্রেটারি বলছেন, তাই না? এবং সবথেকে লজ্জার কথা, একজন শিক্ষক, সরকার পক্ষের যিনি অ্যাডভোকেট, তার সাথে কানে কানে কথা বলছে, মানে সম্পর্কটা কোন জায়গায় ভাবুন। প্রিন্সিপাল সেক্রেটারি, আমার বলতে কোনো বাধা নেই, আমাকে বড়জোর তিনি বলতে পারেন সম্মানীয় শিক্ষক সুমন বাবু, যদি এরকম বলে সুমন দা বলেন, একজন প্রিন্সিপাল সেক্রেটারি, তার ডেজিগনেশন, তিনি বলছেন, তিনি একজনের নাম ধরে বলছেন, বলুন সুমন দা বলুন। এত প্রেম, এত ভালোবাসা, এত স্মুথ। আমাদের সাথে তো সামান্য সিপি কথা বলতে চায় না, বা সামান্য কাকে বলবেন, একটা মন্ত্রী বলুন বা যাই হোক,
কথা বলতে চায় না। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ বর্মন, আমাদের অধিকার আছে, আমাদের সাথে কথা বলতে চায় না। আর সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি বলছে আপনি ঠিকই বলছেন তো, হ্যাঁ পরীক্ষার নাম্বারে কোথায় সাবজেক্টে কম আছে, কোথায় ওবিসি মামলা, কোথায় ওই পার্সেন্টেজের ব্যাপার, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। দেখুন, সমস্ত যোগ্যদের মুক্তির পথ 22 লক্ষ ওএমআর, ঝামেলা নাই, বোঝার চেষ্টা করুন। ওই মামলায় আপনারা দিল্লি যান, 2-1 দিনের মধ্যে মামলা মানে তারিখ পড়বে, 2-1 দিনের মধ্যে। কালকের যা হয়েছে ওই নিয়ে আর বলতে চাই না, আপনারা বুঝে নিয়েছেন। আমি আবারও বলি, আপনাদের যাদের রাগ হয়েছে, অভিমান হয়েছে, আপনারা আরও 10 বার আমাকে গালাগাল দিন। এখন এই ওএমআর ছাড়া আর বাঁচার আমাদের রাস্তা নেই। আর একটা কথা বলার জন্য এসছি যে সরকার আপনাদের পাশে আছে। তখন আমি বললাম সরকার মুখ্য সচিব, মিথ্যা তো বলে মুখ্য সচিব নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল ওখানে, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী, ধাপ্পা দিয়ে চলে গেল। আমরা বোকা বেনে গেছি, কারণ আমরা যদি না যেতাম, এই যে অংশটা মুখ্যমন্ত্রীর সাথে বসে মুখ্যমন্ত্রী বলে দিত চাকরিহারাদের সাথে বসে পড়েছি, বাধ্য হয়ে গেছি, বাধ্য হয়ে গেছি। আমরা ওখানে বসে থাকতাম, আমরা যাব না। অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়কে নামিয়ে দিয়েছে। দেখুন, অনিরুদ্ধ ভট্টাচার্য, চিন্তা করুন, গাড়ির সামনে শুয়ে পড়ছে। অনিরুদ্ধ ভট্টাচার্য একটা প্রতীকী নাম। আমরা যদি আরও বিশিষ্ট 5 জন মানুষকে নিয়ে যেতাম, কি ক্ষতি? তারা তো চাকরিহারাদের পক্ষেই বলতো। বিনোদ কুমার মহাশয় প্রিন্সিপাল সেক্রেটারি, তার সাথে যে বৈঠক হয়েছে সেখানে অনিরুদ্ধ ভট্টাচার্য ছিল, পারমিশনে ছিল, অনশনে ছিল, আন্দোলনে ছিল, রাস্তায় ছিল, শুয়ে ছিল, কোর্টের লড়াইয়ে ছিল। আপত্তি কেন? ভয়। চাচা ছোলা প্রশ্ন, তীক্ষ্ণ প্রশ্নে জর্জরিত হয়ে গিয়েছিল বিনোদ কুমার, যে কোনো নো সেন্টেন্স, ওনলি 22 লক্ষ ওএমআর, যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র। পরীক্ষার তো কোনো প্রশ্নই নেই। আপনারা কি 10 বছর পর পরীক্ষা দিতে চান? কেন বুঝতে চান না? আপনাদের পরীক্ষার দিকে ঝোঁকানো হচ্ছে, যে পরীক্ষা দাও, পাপ মোচন হয়ে যাবে সরকারের। আমরা তীব্র বিরোধী। আমরা একসঙ্গে যে গিয়েছি একটা যৌথ লড়াইয়ের জন্য, পরক্ষণে পদে পদে আমরা বুঝেছি যৌথ লড়াইয়ে আমাদের যাওয়া উচিত হয়নি। যেমন করে ওই টিভি চ্যানেলে যাওয়া উচিত হয়নি। দেখুন, আমার এই আপনাদের মিসলিড করার মতো অত জ্ঞান আমার হয়নি। আমি তো অপকার বলছি, আরও অনেকে গেছে, তারা গেছে, তাদের ব্যাপার, আমার যাওয়া উচিত হয়নি আমি বলছি। এবং এই যে দেখুন, অত একটা হাই সিকিউরিটি জোন, সেই মিটিংয়ে আমি যে ব্যক্তিদের তো শুধু একটু বলেছি তাবেদার, এই তো খারাপ লেগেছে আপনাদের? তারা তাবেদার কিনা শুনছেন, খারাপ লেগেছে তো? এত একটা হাই সিকিউরিটি মিটিং, হঠাৎ করে মিটিংয়ের মাঝামাঝি সময় কারা ঢুকে পড়েছিল জানেন? আর আমাকে বলছেন যে কি, আচ্ছা বলবো, ঠিক আছে। দেখুন, কারা ঢুকে পড়েছিল জানেন? মিটিংয়ের মাঝামাঝি সময়। এটা সম্ভব নয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, কারণ পুলিশের আপত্তি ছিল না অনিরুদ্ধ ভট্টাচার্য যখন গাড়িতে ওঠে, কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্দেশ আছে যে ওই বুড়ো দাড়িপাকা দীর্ঘদিনের আন্দোলনকারী সংগ্রামী ওকে গাড়িতে তুলিস না। কিন্তু তার বিনিময়ে পরে কিন্তু এরা চলে গেল, আলো করে বসে পড়ল, ওনাকে ছাড়া মিছিলই হয় না। যে নাম ঘোষণা হয়েছিল সেই নামের তালিকায় তাদের নাম ছিল, বিচার করে দেখবেন। আমি কারো বিরুদ্ধে আর কিচ্ছু বলছি না। আপনারা চলুন, আপনারা তাদের পেছনেই চলুন, পরীক্ষায় বসুন, বই নিয়ে পড়তে বসুন। সবাইকেই বলছি, বই না। আর আমাকে যিনি বলছেন বিজেপির দালাল আপনি, সবাই জানে, সোমেন বেরা, ধন্যবাদ, আপনাকে প্রণাম জানাই। আপনি আমাকে জানেন আমি বিজেপির দালাল, কিন্তু বিজেপি জানে না, অনেক ধন্যবাদ। আপনি একটু কাউকে দিয়ে তৃণমূলেরও দালাল লিখিয়ে দেন না। এইসব কথা কেন বলেন?
আপনাদের কাছে যদি কোনো রকম এভিডেন্স থাকে, মুখ্যমন্ত্রী সার্ভেলেন্সে রয়েছে আমার মোবাইল নাম্বার, কেন এইসব কথা বলেন? তাহলে তৃণমূল কংগ্রেস প্রথমেই প্রেস কনফারেন্স ডেকে বলে দেবে, এই দেখো বিজেপির সাথে ষাটগাঁট বেঁধে আছে, অমুক নেতাকে ফোন করে গোপনের তলে তলে যোগাযোগ। এত বোকা কথা বলেন কেন? এসব ন্যারেটিভ, কারোর সাথে যোগাযোগ নেই আমার, সেইটাই তো আমার মুশকিল। সব 22 লক্ষ ওএমআর, তার এফেক্ট। এসব বলবেন না। সিপিএম বলবেন, কংগ্রেস বলবে, একটা মানুষ কত দল করবে? হ্যাঁ, একটা মানুষ কত দল করবে? যাই হোক, যা পারছেন বলুন, এত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। দেখুন, আমরা পৃথকভাবে, আর যারা প্রকৃত লড়াইয়ে থাকবে, আমরা আগামী 28শে জুলাই ফের নবান্ন অভিযানে যাব। চাকরিহারারা ফের নবান্ন অভিযানে যাব। সংগ্রামী যৌথ মঞ্চ সহ আরও বিভিন্ন সামাজিক সংগঠন, যৌথ মঞ্চ, চাকরি প্রার্থী মঞ্চ, সবাই আসবে। আমাদের পৃথক ব্যানার থাকবে, সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানার থাকবে, সবার ব্যানার থাকবে। কেন বলছে সংগ্রামী যৌথ মঞ্চ নাকি সরকার বিরোধী? আচ্ছা, সরকার আপনাদের কি করলো? মাননীয় মুখ্যমন্ত্রী, আমি তাকে লিখেছি সন্তান স্নেহে ডেকে নিন, এর থেকে কি বলতে পারি? মুখ্যমন্ত্রী ডাকেননি। আমরা আগামী 72 ঘন্টা আরও অপেক্ষা করব। আর এই যে মাঝখানে যে দরান 28 তারিখ, কিচ্ছু বলবো না, কোনো কথা বলবো না। যেটা মাননীয় সিপি স্যারের কথা শুনে চলেছিলাম, তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসাবেন, ব্যবস্থা করবেন, ডিজি স্যার চেষ্টা করবেন, কিছুটা ভরসা করেছিলাম, কোনো কথা বলবো না। এবার যাব, ঠিক আছে? আর নো সেন্টেন্স, এ নিয়ে কোনো কথা নেই। আগামী 28শে জুলাই চাকরিহারারা, আমি যখন বলছি মানে বিষয়টা ভেবেচিন্তেই বলছি, যথাসময়ে বলবো। এখন যেটা বলছি, 28শে জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, তারা এই যে 2 নম্বর দাবি আমাদের, মানে সেখানে অসংখ্য দাবি আছে। একটা যে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, 2 নম্বর দাবি এসএসসি 2016 প্যানেলের সকল যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা, আর 22 লক্ষ ওএমআর মামলা সুপ্রিম কোর্ট। দুটো শুনুন, কোনো ন্যারেটিভ নয়। সরকার, আপনি আমাকে বাঁচান, ভিক্ষা চাই নাকি? কালকে বলছিল আমাদের শিশিরবাবু, বলছিল আমার দয়ায় নয়, আপনাদের দয়ায় নয়, বলছে মুখ্যমন্ত্রী সবাইকে দেখবেন, ভাতা দেবেন, কারোর দয়ায় নয়, আমার নিজের মেধায় চাকরি পেয়েছিলাম। আর এই পরীক্ষা, আপনারা তো বুঝতে পারছেন না, গাল দিচ্ছেন, যা পাচ্ছেন করুন, পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হবে। এখন তো ওই 2 পেয়েছে, 7 পেয়েছে, ধরা পড়েছিল, এবার ধরাও পড়বে না, সব প্রশ্নগুলো ওদের দিয়ে দেবে। প্রিন্সিপাল সেক্রেটারি সুমনদা বলুন, হ্যাঁ, আমাদের মাস্টাররাও সুমনদা বলে না। এই সুমন শোন, চিন্তা করতে পারছেন, আমাদের সম্মান নেই। আমরা এই জায়গায় আছি। শুনুন, সাদাটাকে সাদা, কালোটাকে কালো, এখনও যদি না চিনতে পারেন, কিচ্ছু করার নাই, চলুন, কাউকে বাধা নাই। প্রণাম আপনাদের, প্রণাম, কাউকে কিচ্ছু বলার নেই। আমার চাকরি গেছে, আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ দেহে প্রাণ আছে, জেলায় থানায়, হ্যাঁ, যা করার চেষ্টা করছেন করুন। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, ঠিক আছে? যোগ্য চাকরি ফেরত দিন। এইসব ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। আমরা অ্যান্টি সোশ্যাল না। যোগ্য চাকরি না ফিরলে অনেক রাস্তা আছে, সেইগুলো বলা হয়েছে। আর কেউ একজনে দেখুন না, একটা মানুষকে আটকানোর জন্য, আপনাদের একটা কথা বলি, আমি হাসতে আজকে বলছি কেন জানেন? বিরাট একটা ব্রহ্মশক্তি তৈরি হচ্ছে আমার মধ্যে। একটা মানুষকে আটকানোর জন্য প্রেস রিলিজ করছে কারা? চাকরিহারারা। একটা মানুষকে আটকানোর জন্য, ওই অনিরুদ্ধ ভট্টাচার্যকে আটকানোর জন্য গাড়ির সামনে শুয়ে পড়ছে, তা আবার আমাদেরই যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তিনি কিন্তু আমাদের যোগ্য চাকরিহারাদের পক্ষেই বলতেন।
একটা মানুষকে রোখার জন্য প্রশাসন ভাওতাবাজি, মিথ্যা কথা, এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা দিয়ে যান, মুখ্যমন্ত্রী বসে আছে, এই একটা মানুষকে রোখার জন্য কত গালাগাল। আমি ঘরে বসে গেলে ভালো তো, ভালো হবে তো। যাই হোক, এই বিষয়গুলো রইল। ওই মামলাটায় 30303/2025 এই মামলা হচ্ছে যুগান্তকারী মামলা। সকল যোগ্য ওয়েটিং বলে গলা ফাটাতে ফাটাতে শেষ হয়ে গেল। কোথায় যোগ্য ওয়েটিং? সকলের মুক্তির পথেই ওএমআর। আরে ভাই, তুই বিজেপি বলছিস কেন? টিএমসি, সিপিএম, আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা এসব বলবেন না, একটু তথ্য নিয়ে বলবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কে ঢুকতে চান? শুভজিৎ। আচ্ছা, হয়েছে, আমি তো এসব জানি না। কেউ ভিডিওতে আসতে চেয়েছিল, তাই তো? যাই হোক, ঠিক আছে, এত সময় নষ্ট করা যাচ্ছে না। আগামী 28 তারিখ আমরা চাকরিহারারা ফের নবান্ন অভিযানে যাব। ফের নবান্ন অভিযানে যাব। ওই নবান্ন অভিযান আমাদের ঘোষিত নবান্ন অভিযান, কিন্তু শিক্ষাকর্মীদের জন্য ঘোষণা করতে দেরি করেছি, সম্মানের জন্য। যাই হোক, কোনো এই বিষয় নেই, আমি ডেকেছি, কে ডেকেছে, এসব নেই। হ্যাঁ, কেন রবীন্দ্রনাথ বাবু যাবেন কেন? আমাদের চাকরিরা কি বলছেন জানি না এসব। সত্যি আপনার সত্যি, হ্যাঁ, সত্যিটা তুলে দিয়েছে। দেখুন, যা সত্যি সেটা দিনের শেষে সত্যিই থাকবে, দিনের শেষে সত্যিই থাকবে। আমি আবারও বলছি, পরীক্ষা ছাড়া প্রত্যেকের চাকরি বাঁচানো সম্ভব। আর পরীক্ষা দেবেন এই কথাটা বলেন কেন আপনারা? কি করে বলেন আমি বুঝে পাই না। একটা হকের চাকরি চুরি করে নিল রাজ্য সরকারের দুর্নীতি, আর আপনারা মিনমিন ফিস করছেন। বলছে সরকার পাশে আছে। এই অভিষেক মনু সিংভিরা ডুবিয়েছে। এই অভিষেক মনু সিংভিদের কাছে আবার কোনো সোনার ইয়ে আছে নাকি, চাবি আছে নাকি? যোগ্যদের তালিকা না দিলে কালকে বলছে দেখুন শিক্ষাকর্মীরা, আপনাদের ডাকি তো আপনারা আসেন না। কালকে চিফ সেক্রেটারি মহোদয় বলছে, ডিজি সাহেব বলছেন যে যারা স্যালারি পাচ্ছে তারা তো যোগ্য। তাহলে আমি কিন্তু বলেছি, আমি সেই আপনাদের সুমন বিশ্বাস, আমি বলেছি তখন চিৎকার করে, তাহলে যারা শিক্ষাকর্মীরা যারা টাকা মাইনা পাচ্ছে না, তাহলে কি তাদের মধ্যে একজনও যোগ্য নেই? এটা কিন্তু চিফ সেক্রেটারিকে আমি বলেছি, মাননীয় চিফ সেক্রেটারিকে বলেছি, ওএমআর প্রকাশ করে প্রত্যেক যোগ্যের চাকরি ফেরাতে হবে, এই কথা আমি বলেছি। যারা ছিল তারা যদি মিথ্যা না বলে জিজ্ঞেস করে দেখবেন, কারোর বিরুদ্ধে আমার কিছু বলা নেই, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন। আমি বলেছি, চিফ সেক্রেটারি মহোদয়ের সামনে বলেছি, দুর্নীতি করেছে রাজ্য সরকার, চাকরি চুরির দায় নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরাতে হবে, এই কথা আমার কথা। ওই পথেই আপনাদের মুক্তির পথ। এই ওএমআর মামলায় আপনারা প্রত্যেকে অর্থ সাহায্য করুন। যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আর দেবাশিস অধিকারী বলে একজন ভদ্রলোকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছে, এই দুটোই দেওয়া আছে। সবাই যার যেমন সামর্থ্য আর্থিক সাহায্য করুন। এই মামলা জিতলে শুধু আপনারা জিতবেন না, পশ্চিমবাংলার ভবিষ্যৎ, পশ্চিমবাংলার স্বপ্ন, আগামী দিনের আপনাদের ঘরে যারা চাকরি প্রার্থী তারা জিতবে, বাংলার মেধা জিতবে। দুর্নীতি পরাস্ত হবে। হ্যাঁ, আমি বলছি, দেখুন, আর ওই 28 তারিখে নবান্ন অভিযান নিয়ে কিচ্ছু নয়, কোনো কথা নয়, শুধু ব্রেন চলবে, কোনো কথা নয়। অনেক হয়েছে। মাননীয় সিপি স্যার স্যালুট, ডিজি স্যার স্যালুট, মাননীয় সিএস স্যার স্যালুট। একটাই পয়েন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী 72 ঘন্টার মধ্যে যদি দেখা করেন ভালো, তাহলে ওই নবান্ন অভিযানে এমনিতেও যাব, সর্বশক্তি নিয়ে একেবারে পৃথকভাবে। দেখুন চাকরিহারারা ঘরে বসে থাকলে ঘরে বসে অনেক কিছু ভুল ধরা যায়, অনেকের শরীর খারাপ থাকতে পারে। পুরুলিয়ার মানুষ সকলকে বলছি, আপনারা এই লড়াইতে আমার শেষ লড়াই। আমার এসএসসি আন্দোলনে যদি আসেন ভালো, আপনাদের ব্যাপার, নইলে আপনারা চলুন। যারা আছেন সব অংশের চাকরিহারারা 28 তারিখ চাকরিহারাদের ব্যানারে সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য যারা আছে সবার নেতৃত্বে, যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ আগে থাকতেই ঘোষণা করেছে, তাদের নেতৃত্বে
আশিস খামরুই সহ আরও যারা আছে সকলের নেতৃত্বে, ওই যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা ওই নবান্নে যাব। ঠিক আছে, যেটা গতকাল যেটা হয়নি, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে মানুষ এগিয়ে যায়, তার নামই জীবন, তার নামই জীবন। অনেক ঘাত প্রতিঘাত স্ট্র্যাটেজি চাকরিহারারাই প্রথম নবান্ন অভিযান করেছে। এর আগের নবান্ন অভিযান কী দেখেছিলেন? শিয়ালদা থেকে বাথরুম থেকে তুলে নিয়ে চলে গেছিল, হ্যাঁ, ওটা নামকা বাস্তা ছিল। কালকে একটা দুটো ইট ভালো সিমেন্ট দিয়ে গেঁথে এসছেন। ঠিক আছে, কিছু দূর এগিয়ে এলেন, 28 তারিখ পৌঁছে যাব। আজকে দেখেননি খবরে একজন সিভিক ভলান্টিয়ার নবান্নের 14 তলায় পৌঁছে গিয়েছে, খবর পেয়েছেন? ওরকম পৌঁছে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা লিখেছি, সন্তান স্নেহে যোগ্য তালিকা নিয়ে আমাদের সাথে আলোচনায় বসুন। কথা কম কাজ বেশি হওয়া উচিত। চাকরিহারারা চায় প্রকৃত একটা লড়াই, আর যে লড়াইয়ের মধ্য দিয়ে পরীক্ষা ছাড়া হকের চাকরি, নিজের মেধায় পাওয়া চাকরি ফেরত পেতে হবে। 28 তারিখ সবাই আসবেন। কোনো যারা সরকারের সাথে তাবেদারি করবে, তাদের যারা করবে দয়া করে তাদের প্রয়োজন নেই। যারা প্রকৃত লড়াইটা চান, যে একটা ইস্যু, কোনো টিভি চ্যানেলে যাওয়া নাই, কোনো টিভি চ্যানেলে যাওয়ার প্রয়োজন নাই। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আলোচনায় বসেন, 22 লক্ষ ওএমআরের ভিত্তিতে যোগ্য তালিকা তিনি দেবেন। যদি বসেন, তার মধ্যে যদি অন্য ব্যাপার হয়ে যায় তো ভালো বিষয়, ওএমআর প্রকাশ হয়ে যায়, তখন তো দেখবেন কি হয়, কি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শামুক দেখে অবহেলা করছেন, হ্যাঁ? কিছু কিছু প্লেয়ারকে সামনে রেখে গুটিটা সাজাচ্ছেন। 28 তারিখের আগে যদি হয়ে যায় তো ভালো ওএমআরের ব্যাপার, নইলে বসে থাকবো। কোনো টিভি চ্যানেলেও নয়, কোনো মিডিয়াতেও নয়, ওইখানেই রাত কাটাবো। একটাই পয়েন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার চাল চাকরিহারারা ধরে ফেলেছে, আর আপনাদের অফিসাররা তাদেরও চাল ধরা হয়ে গেছে। কারণ আমরা তো আইন মেনে গিয়েছিলাম, তাদের কথা শুনেছিলাম। আগামী এই যে গতকালের যে নবান্ন অভিযান, তার ভুল ত্রুটি সেই অভিজ্ঞতাকে পাথেয় করে 28 তারিখ সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে, অন্যান্য বিভিন্ন মঞ্চের নেতৃত্বে, এসএসসি চাকরিহারাদের ব্যানারে আমরাও সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সেই মিছিলে, সেই নবান্ন অভিযানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো। আমরাও ঝাঁপাবো। কেউ ন্যারেটিভ করবেন না যে এরা খুব সরকার বিরোধী, এটা করবেন না। কারণ সরকার আপনাদের চাকরিটা এতদিনের পরেও সরকার অযোগ্যদের পাশে, আপনাদের পাশে কি? আর যে শিক্ষক কালকে বলছিল আদিবাসী শিক্ষক, তার বাড়িতে পুলিশ পৌঁছে গেছে, আমি তাকে ফোন করেছিলাম, ফোনে পাইনি, আপনাদের মাধ্যমে বলে দিতে চাই। তার সমস্ত রকম, সেই মাননীয় শিক্ষকের নামটা আদিবাসী শিক্ষক, তিনি ধামসামাদল নিয়ে এসেছিলেন, তাকে স্যালুট জানাই। আপনার সমস্ত আইনগত বিষয় যদি আপনি আমাকে একটু ফোন করেন, বা আমাদেরও সাথীরা আপনাকে কল করে নেবে, সমস্ত আইনগত বিষয়, কোনো ভয়ের বিষয় নয়। সমস্ত চাকরিহারাদের যে কোনো আইনগত বিষয়ে নিঃশুল্ক সহযোগিতা আমরা করব। সুমন বিশ্বাসরা নিঃশুল্ক তাদের সমস্ত আইনগত সহযোগিতা করব। কোনো ভয়ের বিষয় নেই, কোনো ন্যারেটিভ নয়। প্রকৃত লড়াইয়ে থাকুন। জীবনে এসেছিলাম, কদিন হয়তো বাঁচব, নইলে লড়াই করে করে যেতে হবে, জেলে কাটাবে। কি আছে, ভয়ের কি আছে? চাকরি চলে গেছে, কোনো ভয় দিয়ে আর টিকিয়ে রাখা যাবে না। যাই হোক, আপনাদের আবারও বলি, আমাদের চাকরিহারারা যারা ব্যথা পেয়েছেন তাদেরকে ক্ষমা প্রার্থী, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। অভিজ্ঞতা ভীষণ দামি। কালকে যে ইট গেঁথেছেন, ওই ইটের উপরই ইমারত হবে। হসলা হারাবেন না। সারাদিন মনের কষ্টে ছিলাম আমি।
কাল সারা দিন রাত, কালকে ওই টিভি চ্যানেল থেকে যখন শুনেছি আন্দোলন প্রত্যাহার হয়ে গেছে, আমাকে কেউ ফোনও করেনি। যাই হোক, আমি হয়তো ডিজার্ভ করি না, তারপর থেকে আজ পর্যন্ত আমার চোখে ঘুম নেই। ওই লক্ষ্যভেদ করব। যোগ্য তালিকা না দিলে 1000 কেস দিন, জেলের গাঁরদে ঢুকিয়ে দিন। সুমন বিশ্বাসরা বিক্রি নেই। মাননীয় মুখ্যমন্ত্রী সুমন বিশ্বাসরা বিক্রি নেই। আপনি কেনারও চেষ্টা করেন না, লাভ নেই। ফালতু অর্থ নষ্ট করে লাভ নেই। আপনি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এত রেলিং না দিয়ে আলোচনায় বসতে পারেন। আপনার সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। হ্যাঁ, জেদাজেদি করছেন কেন? হ্যাঁ দেখুন, এই যিনি বলছেন ওনাকে একটু উত্তর দেবো, দেখি। হ্যাঁ, যথেষ্ট করছেন, দর্শক উল্টোপাল্টা বলছেন কেন? দেখুন, জাহিরুদ্দিন আহমেদ, সালাম। জনাব যার নাম বলেছেন, কারোর সাথে কারো কম্পিটিশন করাটা আমার কাজ নাই। যার নাম নিচে লিখেছেন অনিরুদ্ধ ভট্টাচার্য, আপনার জানা নেই তার বর্ণময় আন্দোলনের ইতিহাস। এসএসসির থেকে যদি ধরি, এই এসএসসি আন্দোলন 25শে এপ্রিল 2024 প্রথম গ্রেপ্তার হওয়া একজন বাঙালি। তারপরে যত রাস্তার আন্দোলন হয়েছে, যে কোনো মঞ্চের ডাকে, মুর্শিদাবাদ বলুন, পুরুলিয়া বলুন, যে কোনো আন্দোলনে, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, সমস্ত আন্দোলনে ওই বুড়ো, ওই দাড়ি পাকা বুড়ো, যার না আছে কোনো ব্যক্তিগত চাহিদা, না কেউ কারো কাছ থেকে 50 পয়সা ধরেছে, না ভোটে দাঁড়াবার বয়স আছে। আপনারা তো ওইটাই বোঝেন। আমার তো একটু বয়স কম বলে আপনারা বলছেন এই ভোটে দাঁড়াবে। হ্যাঁ, সেই ভদ্রলোক, তার তো না আছে ভোটে দাঁড়ানোর বয়স, না আছে তার ভোটার কার্ড। জানেন তো সেটা? না, তাও জানেন না, তার ভোটার কার্ডও নাই। হ্যাঁ, শুধু প্যান কার্ড আছে। যাই হোক, বুঝতে পেরেছেন? আপনার জানা নেই, তুলনা করবেন না। হ্যাঁ, এমনি একটা কথা আছে, আমরা তো শিক্ষক, তাই বলে কাহা হয় মুচ। হ্যাঁ, এটাও কিন্তু চুল, এটাও চুল। বললাম না প্রবাদটা, কোথায় আগরতলা আর কোথায় নিচতলা। হ্যাঁ, কম্পিটিশান মানে কম্প্যারিজনের একটা লেভেল হতে হয়, ঠিক আছে? এসব বলবেন না। যে যা আছে তার জায়গায় যথাযোগ্য শ্রদ্ধা। তিনিও লড়ছেন, তার ডাকে আমিও গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমি আবার বলি, এটা লালকে লাল বলবো। আমি যা বলেছি তাকে ডিফেন্ড করতে বলবেন, যে আমি ভুল বলেছি, মিথ্যা বলেছি, ঠিক আছে? হ্যাঁ, এইসব আমি তার কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, ঠিক আছে? আমি কি কি বলছেন সুশান্ত বর্মন, আপনি কি ড্রিঙ্ক করে কথা বলেন নাকি? আমি মদ খাই না। না খাই না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনার পরে আবার প্রশ্ন করবেন, জ্বালাবেন, আমি এসব খাই না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যাই, নমস্কার। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকবেই। যিনি বললেন তো সুশান্ত বর্মন, আমি বলছি না, ওটা হয় না, ঠিক আছে? হ্যাঁ, সুশান্ত, হ্যাঁ, আমাকে দেখে মদখোর মনে হয়? হ্যাঁ, মনে হতেই পারে। আমাকে দেখে কারো মনে হয় মৌলবী, কারো মনে হয় মাস্টার, কারো মনে হয় দয়ালু, কারো মনে হয় সংগ্রামী। আপনার আমাকে দেখে মদখোর মনে হয়েছে, ধন্যবাদ। আপনার মনে হয়েছে, ধন্যবাদ জানাই। আপনার তো মনে হতেই পারে। হ্যাঁ, ঠিক আছে। লড়াইয়ে থাকুন। 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ সহ অন্যান্য নেতৃবর্গের নেতৃত্বে চাকরিহারারা 22 লক্ষ এমআর। মাননীয় মুখ্যমন্ত্রী যদি 72 ঘন্টার মধ্যে দেখা করেন তো খুব ভালো, চাকরিহারাদের সাথে, দ্যাটস ওকে। অন্যথায় সর্বশক্তি দিয়ে যারা সেই লড়াইয়ে ঝাঁপাতে চান আসবেন। আর নইলে আমি আপনাদের অনুরোধ করব, অনেকে আমায় বলছেন স্যার ফর্ম ফিল আপ করবো, স্যার কী করবো, বই পড়বো। যদি আপনারা লড়াইয়ে না নামতে পারেন তাহলে বই পড়ুন। পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হবে পাইলট কারে করে। এখনও বোঝেন না আপনারা? অযোগ্যদের বাঁচানোর জন্য। হ্যাঁ, সত্য। আচ্ছা, হ্যাঁ, গোল্ডেন।
হ্যাঁ হ্যাঁ, কাজ করে দেখাবো, দেখবেন ওএমআর মামলা। এই যে গোল্ডেন গোল্ড, আপনার তো নিজের নাম নাই, আপনি দেখবেন এই ওএমআর মামলায় যেদিন জিতবেন প্রথম ফোনটা আপনিই ফোন করবেন আমাকে। যারা গাল দিচ্ছেন না, তার প্রথম ফোনটা আমাকেই করবেন যে সুমনবাবু, সকল যোগ্যদের মুক্তির পথ এই ওএমআর। সেইখানে আপনারা 1 টাকা 2 টাকা 500 টাকা 1000 টাকা আপনারা সহযোগিতা করে এগিয়ে আসুন, ঠিক আছে? হ্যাঁ, যা পারছেন বলুন। হ্যাঁ, উত্তম দাস না না, ঠিক আছে, কাউকে গালমন্দ দেওয়ার দরকার নেই। যারা বোঝে না, তারা মাস্টারমশাইদের যে কি ডেজিগনেশন হয়, তাদের যে কি সম্মান হয়, এইটা যারা নিজেই নিজের সম্মান বোঝে না, তারা সামাজিক মাধ্যমে একজন এরকম করে বলবে। আর প্রত্যেক কথার একটা বিষয় থাকে। দেখুন, এত রাগ করার কিছু নেই। তাবেদারকে তাবেদার বলতে হবে, চোরকে চোর বলতে হবে, আর সাধুকে সাধু বলতে হবে। বলাও জানতে হবে, শিখতেও জানতে হবে। বুঝতে পেরেছেন? কাউকে সার্টিফিকেট দেওয়ার জন্য মানে আমার সার্টিফিকেট আপনারা দিয়ে দিন। আপনারা তো অনেক বলছেন, আমি তো শুনে নিচ্ছি, সয়ে নিচ্ছি। পরিস্থিতিটা এই জায়গায় আছে, মিসলিড। আমরা যদি কালকে ওখানে না যেতাম না, সব তৈরি হয়েছিল এরা। পরে গেল কি করে এই টিম? ওই যে টিমটা বলছি, এরা সব মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে নিত। বাধ্য হয়ে গেছি, বাধ্য, কিচ্ছু উপায় ছিল না। এদের সাথে আর কোনো দিন আন্দোলন নয়, পৃথকভাবে আমরা আন্দোলনে আসছি আগামী। হ্যাঁ, আচ্ছা, আগামী 28 তারিখ আমরা চাকরিহারাদের ব্যানারে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে, অন্যান্য যারা মঞ্চ আছে তাদের নেতৃত্বে আমরাও ব্যানার ব্যবহার করব। আমরাও সেই একই স্লোগান বলতে বলতে আমরা সেই নবান্নের দিকে যাব। সংগ্রামী যৌথ মঞ্চ যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়েই যাব। ঠিক, হ্যাঁ, আমাদের যারা প্রকৃত লড়াই চান, এই যদি দেখুন, যাদেরকে তাবেদার বলছি, আরও এখনও যাদের কষ্ট হচ্ছে, কষ্টটা পান, কিন্তু ভাবুন না। ঠিক বললাম না বেঠিক বললাম? ভাবুন না, তারপর আমাকে গাল দিন না, 1000বার দিন, 1000বার দিন। একজন শিক্ষক গাড়ির সামনে শুয়ে পড়ছেন, যে চাকরিহারাদের দাবি নিয়ে আলোচনায় যেতে চাইছেন। দেখুন, অনিরুদ্ধ ভট্টাচার্য বাদ দিন, ওইখানে যদি 10 জন ইন্টেলেকচুয়াল মানুষ যেত, 50 জন কবি সাহিত্যিক যেত, বুদ্ধিজীবী যেত, আমাদের দাবির জন্যই তো যেত। তাকে আটকানোর জন্য গাড়ির সামনে শুয়ে পড়ছে কারা? আমাদেরই যোগ্য চাকরিহারারা। এরা তাবেদার নয় তো কি? আবার বলছেন, আপনি এই সময় বলছেন এই সাম্যতা রক্ষা করার দায় কি আমার? শুধু আমার চাকরি গেছে, আমার ভাগের লড়াই সবসময় আমি দিয়ে আসছি, সব সময় দিচ্ছি। আপনারাও নিজেকে নিংড়ে দিন। আর কালকে যে ফাঁকা হয়ে গেল, কেন বাড়ি চলে গেলেন? বলবেন অভিমান করে চলে গেছি। আশা করি 28 তারিখ যাবেন না। চিড়া মুড়ি জামা কাপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসবেন। আমি বলছি, যদি মাঠ ছেড়ে পালিয়ে যাই, ওইখানেই গাছে বেঁধে পেটাবেন আমাকে, কোনো টিভি চ্যানেলেও যাব না। যদি মাঠ ছেড়ে পালিয়ে যাই, ওইখানেই গাছে বেঁধে পেটাবেন আমাকে। কালকের নবান্ন অভিযানের যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে আসবেন। চাকরি, একটা যোগ্য চাকরিও যাবে না। মুখ্যমন্ত্রী যত ফন্দি ফিকির করুক না কেন, যত থানায় যত ভুরি ভুরি মামলা দেয়, আর এত তো বলেন, একটা তাবেদারদেরও কিচ্ছু হবে না। প্রত্যেকটা থানায় থানায় মামলা হবে আপনাদের সুমনবাবুর নামে। বুঝতে পেরেছেন? চাকরিচোর সরকার, মুখ্যমন্ত্রীর ভয়, তার দুঃখের কারণ 22 লক্ষ এমআর। একটা তাবেদারকে নিয়েও আর আমরা কোনোদিন কোনো আন্দোলনে যাব না। তাতে যদি আপনারা যারা আসবেন, সেই তাদেরকে নিয়েই আমরা পথ চলব। পুরুলিয়া, মেদিনীপুর, কৃষ্ণগোপাল, উমা, রবিউল,
আর দেখুন, একটা ন্যারেটিভ তৈরি করে, এগুলো সবাই জানে। কালকে কৃষ্ণগোপালের নাম কে দিয়েছে? আমি। কালকে রবিউলকে কে বগল ধাপা করে নিয়ে গেল? আমি। রবীন্দ্রনাথ মাস্টারমশাই ব্লাইন্ড, হ্যাঁ আমি নাম দিয়েছি, আমি নিয়ে গেছি। তাদের ব্যানারটা সামনে থাকবে না মাঝে থাকবে? বলছে ওদের ব্যানার সামনে থাকা চলবে না। আমি ওদের ব্যানারটা সামনে করেছি, ব্লাইন্ডদের। যারা ব্লাইন্ড ভাই বন্ধু আছেন, মিথ্যা বলবেন না। আমি টেনে নিয়ে এসেছি, ব্লাইন্ড যারা তাদের ব্যানারটা সামনে থাকবে, আর ওই মিছিলের অনুমতি আমাদের নিশ্চয়ই থাকবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। কত টানাপোড়েন চলেছে দেখেছেন? কতবার মিছিল দাঁড় করিয়ে দিয়েছে, দেখেননি? আমাকে বলছেন, হ্যাঁ? শিক্ষাকর্মীদের কে নিয়ে গেছে? সুমন বাবুরা। কেউ ভেবেছে শিক্ষাকর্মীদের কথা? না। জেলায় জেলায় কে নিয়ে গেছে? আমরা। বিধানসভায় নিয়ে গেছি মাধবী হালদার, আমরা। শিক্ষাকর্মী, আজকে শিক্ষাকর্মীরা ভাবতে হবে আপনাদের। নবান্নে সুমন মিস্ত্রি শিক্ষাকর্মী কে নিয়ে গেছে? সুমন বিশ্বাসরা। কে নিয়ে গেছে আপনাদের বলেন তো? সমস্ত অংশের চাকরিহারাদের যোগ্য ওয়েটিং কে নিয়ে গেছে বগল দাবা করে? আমি। কে নিয়ে গেছে আপনাদের? কেউ নিয়ে যায়নি। তারা বলে আমার চাকরি বাঁচুক। আমার চাকরি ওভাবে বাঁচবে না। আমি এসছি, আমি শিডিউল কাস্ট, আমার চাকরি বাঁচাও। আমিও তো শিডিউল কাস্ট, আমি তো মতুয়া। ওভাবে চাকরি বাঁচবে না। লার্জার এর মধ্যে গন্ডগোল আছে। তাহলে ক্যান্সার হয়তো বোঝেন, মনে করুন এখানে আমি যে লাইফ সায়েন্সের টিচার, মনে করুন মেটাস্টাসিস হয়েছে, এইখানে ক্যান্সারাস সেল আছে ব্রেনে, তাহলে রেডিওথেরাপি করা হয়, চুন চুনকে মারা হয় ক্যান্সারাস সেলগুলোকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। থেরাপি দেওয়া হয় না, চুন চুনকে মারনা হোগা। চুন চুনকে ওই ক্যান্সারাস সেলগুলোকে মেরে দিল, যদি পেশেন্ট সেই ধকলটা টেনে নিল, বেঁচে গেল। আর যদি আপনি যত দেরি করবেন, সারা শরীরে ছড়িয়ে যাবে। এই প্যানেলের মধ্যে ওই রকম এই যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, বুঝতে পারছেন না কেন? এই যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, শিক্ষাকর্মীদের তা কোনো দিল না। এর মধ্যেও এরকম ক্যান্সারাস সেল আছে, ক্যান্সারাস সেল আছে। চুন চুনকে খুঁজ না হোগা, ওদের খুঁজে খুঁজে বার করতে হবে। তার মূলমন্ত্রই ওএমআর, বুঝতে পেরেছেন? তার মূলমন্ত্রই ওএমআর। কত লোক বিরুদ্ধে চলে যাবে, এখনো তো কিছু দেখেননি, এখনো তো কিছু দেখেননি। ফেসবুকে একটা লাইভ করলে 50% লোক সুমন বিশ্বাস সঠিক পথে আছেন, আর 50% লোক সুমন বিশ্বাসের ঠ্যাং ঠোং ভেঙে চুরমার করে মাটিতে পুঁতে দাও। এখন শুরু হয়েছে সবে মাত্র, এ তো সবে শুরু। আমি মাননীয় সিএসকে বলেছি যে আপনাকে রাষ্ট্রপতি মহোদয় বলেছে সুমন বিশ্বাসদের সুরক্ষা দিন। মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী জানে। সিএস বলল ডিজি সাহেবকে, বলে হ্যাঁ হ্যাঁ দেখ রাহা হোক। আবার সিপি স্যার বললেন হ্যাঁ চন্দননগর পুলিশ কমিশনারকে বলে দিচ্ছি। আমরা তো বলছি সুরক্ষা দিন। চাকরি, যোগ্য চাকরি খেয়ে নিয়ে কি জীবনটাও খাবেন নাকি? এখনও বলছি আমার লাইফটা আপনারা রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ সুমন, ধন্যবাদ। শুনুন, লাইফটা একটু রেখে দেবেন। হ্যাঁ, এখন এই যে ওএমআর মামলা, আপনারা একটু সাহায্য করুন। লাগলে আপনারাই দিল্লি যান, আমারও যেতে হবে না। আপনারা একটু সাহায্য করুন, আমাদের ওই অ্যাকাউন্টে সাহায্য করুন, নইলে আপনারা যেভাবে পারুন ওই অ্যাকাউন্টে সাহায্য করুন। তারপরে আপনারা দিল্লি যান, কোথায় কি হচ্ছে, কোন অ্যাডভোকেট রাখবেন, কি করবেন, আপনারা সবাই এগিয়ে আসুন। এই ওএমআর প্রকাশ হলে দেখবেন না, এই সুমন বাবু, এখন সুমন বাবু, তারপরে তো দেখবেন এই সুমনটা চোর ছিল। ওএমআরে দেখবেন এই সুমনটা তো চোর ছিল। যারা বারবার আপনাকে পরীক্ষার দিকে ঠেলতে চাইছে, কারা? কেন বুঝতে পারেন না? একজন প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি বলছেন হ্যাঁ আপনি তো বহুত আচ্ছা বাত বলছেন। আমি বলছি 22 লক্ষ ওএমআরই মূল মন্ত্র। ঠিক আছে বসুন। তাকে বলছে আপনি কত মিনিট বলতে চান?
আর আমাকে বলছে দাঁড়ান আপনি ঠিক আছে আপনি বসুন আপনি আপনার কথা বলতে হবে না, উনি বলুক উনি ঠিক বলছে। আবার অ্যাডভোকেট সন্দীপ দাশগুপ্ত সে বলছে হ্যাঁ খুব ভালো কথা বলছে। হ্যাঁ স্যার বুঝতেই তো পারছেন, মানে কি আলোচনা ভাবুন, একজন প্রিন্সিপাল সেক্রেটারিকে বলছে একজন মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ বুঝতেই তো পারছেন, বুঝতে হবে আপনাদের। আরে মশাই এইটাকে এই কালার, এটাকে বলতে হবে এটা কালো, আমি নিজের চোখে দেখেছি এটা কালো। এখন আমি বলছি কালো, আপনাদের খারাপ লাগছে। হ্যাঁ পরিস্থিতি এই জায়গায় আছে। দেখুন দুটো রাস্তা আছে আপনাদের, এক হচ্ছে আমাকে দিনরাত গালাগাল দিন, পাশে বই নিয়ে পড়তে বসে যান। আর একটা রাস্তা আছে, তাবেদারগুলোকে চিনুন, সে তাদের সঙ্গ ছাড়ুন, ছেড়ে প্রকৃত লড়াইয়ে নামুন, পরীক্ষা ছাড়া প্রত্যেক যোগ্যজনের চাকরি বাঁচবে। পৃথিবীর কোনো শক্তি নেই এত কষ্টের চাকরি এত বছর পর পৃথিবীতে কোথাও যায়নি। আইন ব্যবস্থা ভুল, আমার লাইফটা রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ ইন্দ্রজিৎ সরকার, হ্যাঁ হ্যাঁ মিডিয়াতে গিয়ে বাতেলা মারেন আর এখন উল্টো কথা। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, আপনিও আমার পাশে আসুন, আপনিও একটু বাতেলা মারুন, তাহলে আপনারও ভালো লাগবে। তাহলে আমার তো খুবই ভালো লাগছে আমার বাতেলা শোনার জন্য, আপনি এত রাতে কষ্ট করে আমার লাইভটা শুনছেন। হ্যাঁ খুব আপনার প্রতি, আপনার পায়ে আমার প্রণাম, আপনার পায়ে আমার প্রণাম। হ্যাঁ আর হাসমি ইসরাত খাতুন, আপনাকে দেখে শিক্ষক মনে হয় না। ঠিকই তো, আপনার তো মনে হবে না, মুখ্যমন্ত্রীরও মনে হয় না। হ্যাঁ আবার এদের বিধায়কদের মনে হয়েছিল যে কৃতি সন্তান, এদের পুরস্কার দাও। আপনার মনে হয় না, আপনার কি মনে হয় কি হয় না, হ্যাঁ আপনার যেটা মনে হয়। ধন্যবাদ, ঠিক আছে আমার মা গো, ধন্যবাদ। হাসমি মা আমার মা গো, ধন্যবাদ। আমাকে যা মনে হয় তার জন্য ধন্যবাদ, ঠিক আছে। দেখুন মনে অনেক কিছু হবে, এখন তো আমি বলছি লাইভটা রেখে দেবেন, এখন তো সবে 2% গালাগাল দিচ্ছে। ওএমআর পাবলিকেশন হলে এই প্যানেলের 12,000 লোক, 12,000 লোক গালাগাল দেবে একযোগে। ভেঙে দাও গুড়িয়ে, এখন আমরা বলছি না ভেঙে দাও গুড়িয়ে দাও, দুর্নীতির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, তখন বলবে সুমন বিশ্বাসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কারণ এই মামলা তো আমরাই করেছি, আমার নামেই হয়েছে। না 21শে জুলাই দেখুন, আর 21শে জুলাই শহীদ তর্পণ, ঠিক আছে। তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তারা 21শে জুলাই একটা প্রোগ্রাম করে, বহু বছর ধরে করে আসছে, আমরাও একসময় গিয়েছি, বহুবার গিয়েছি। তাই শহীদের তর্পণ সেই দিন বাদ দিয়ে প্রোগ্রাম হোক, ঠিক আছে। মনে না হলে ক্ষুদিরামের জীবন কাহিনী বলা। দেখুন ক্ষুদিরামের কথা পড়তে পড়তেই তো বড় হয়েছি, সেখান থেকেই এত সাহস পাই। হ্যাঁ সেখান থেকেই এত সাহস পাই, বুঝলেন, সেখান থেকেই এত সাহস পাই। হ্যাঁ হ্যাঁ ওএমআর প্রকাশিত হবেই, সবাই আটকানোর চেষ্টা করবে, রুখে দিতে হবে, ঠিক আছে। আর এইসব ভয়ভীতি এসব তো মানুষের জীবনের অঙ্গ, সবাই তো চায় স্মুথ জীবন, সন্তান সন্ততি পরিবার বউ বাচ্চা কাচ্চা নিয়ে সুখের জীবন, একেবারে স্মুথ, পারফিউম একটা গাড়িতে সবসময় তেল ভর্তি থাকবে, মানি পার্সে টাকা থাকবে, একটা স্মুথ লাইফ, এটা সবাই চায়। দেখা যাক ওএমআর প্রকাশিত হোক, যোগ্যদের চাকরি মিলুক, সকল যোগ্যরা, হ্যাঁ 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 সকল যোগ্যদের মুক্তির পথ এই ওএমআরে। আর পরীক্ষার যে বেআইনি নোটিশ, সত্যব্রত জানা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ